আসসালামু আলাইকুম। আমি নিশোদার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে বলছি, মালিক পক্ষ থেকে। আমরা সারা বাংলাদেশ 50 থেকে শুরু করে সর্বোচ্চ যতগুলো নিতে পারবেন আমরা বাচ্চা সরবরাহ করতে পারি, এবং আমরা এই গ্রেড বাচ্চা ছাড়া কোনো বিগ্রেড বাচ্চা আমরা আনফিট বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি না। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া জেলায়। এই বগুড়া জেলার অত্যন্ত স্বনামধন্য পোলট্রি জগতের একটি প্রতিষ্ঠান নিউ সততা। আমরা আজকে তাদের কাছে জানবো যে এই মুরগি জগতে তাদের কাছে কি কি জাতের বাচ্চা আছে এবং এই বাচ্চাগুলো বাংলাদেশে কোথায় কোথায় এনারা পাঠিয়ে থাকেন, অর্থাৎ মুরগি জগতের বাচ্চার যে পাইকারি এবং খুচরা দামের তথ্য আজকের ভিডিওতে থাকবে। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই নিউ সততা পোলট্রি অ্যান্ড হ্যাচারির মালিক অথবা ম্যানেজার ভাই তাদের সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জান আপনি? জি ইনশাল্লাহ ভালো আছি ভাই। যতবারই আপনাদের প্রতিষ্ঠানে আসি আমি মুগ্ধ হয়ে যাই ভাই। এত বাচ্চা আপনাদের কালেকশনে। হ্যাঁ ভাই জান, তবে আপনাদের দোয়া। এগুলো কি কালেকশন না নিজস্ব হ্যাচারি? আপনাদের ইনকিউবেটরের ক্যাপাসিটি কত ভাই? আমাদের ক্যাপাসিটি 5 থেকে 5.5 লাখ। আর দৈনিক প্রোডাকশন? দৈনিক 60-65 হাজার। কি বলেন, এত প্রোডাকশন? হ্যাঁ ভাই জান। আচ্ছা, আর প্যারেন্টস কতগুলো তাহলে? প্যারেন্টস আছে আমাদের 35-40 হাজার। আচ্ছা ভাই, আপনার এই মুরগি জগতে যত জাতের বাচ্চা আছে এই বিষয় সহ পাইকারি নেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে। এই বিষয় নিয়ে কথা হবে। সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাঁধন, আমি প্রতিষ্ঠান ম্যানেজারের দায়িত্বে আছি। আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা বলেন তো। আমাদের লোকেশন ভান্ডারি মসজিদ সংলগ্ন শান্তা রোড, নামাজগড়, বগুড়া। আচ্ছা, আপনাদের এখানে কি কি জাতের বাচ্চা আছে ভাই? আমাদের এখানে সোনালি, হাইব্রিড, সুপার হাইব্রিড, কালার পাট, টাইগার, টাইগার স্যাসো, সাদা ফার্মিং, মিশরের ফার্মিং। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো বাংলাদেশে কোথায় কোথায় আপনারা পাঠান? যেখানে যোগাযোগ ব্যবস্থা সেখানে পাঠানো যাবে। সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কতগুলো আপনার? সর্বনিম্ন 50 পিস থেকে শুরু। আচ্ছা, আর ছোট্ট খামারি বা ক্ষুদ্র খামারি তাদের জন্য বাচ্চা নেওয়ার কি সুযোগ সুবিধা? তাদের জন্য সুযোগ সুবিধা আছে, আপনারা যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের অনেক ভালো পরামর্শ দিয়ে থাকবো। সমস্যা আপনারা আসবেন। আর যারা পোলট্রি জগতের ভেটেরিনারি দোকানের যে যারা বিজনেস করে তারা যদি মনে করে যে আপনাদের এখান থেকে পাইকারি বাচ্চা নিয়ে তারা খুচরা বিভিন্ন জায়গায় ক্ষুদ্র খামারিদের মাঝে সরবরাহ করবে, তাদের জন্য কি সুযোগ সুবিধা? তাদের জন্য ইনশাল্লাহ সুযোগ সুবিধা থাকবে এবং সব পাইকারি রেটে তাদের ব্যবসা করা যাবে। তাদের রেটটা কি পাইকারি হবে? পাইকারি হবে। আচ্ছা, সেক্ষেত্রে তো তারা ডিলারের মতো কাজ করবে আপনাদের। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনাদের এই জাতগুলো একটু দেখান তো। আচ্ছা চলো দর্শক, এ পর্যায়ে আমরা এই ভাইদের অর্থাৎ নিউ সততা পোলট্রি অ্যান্ড হ্যাচারির যে মুরগির বাচ্চার বিভিন্ন জাত ওগুলোর আমরা কোয়ালিটি দেখব এবং আরও বিস্তারিত কথা বলবো। ভাই প্রথমে কোনটা দেখাবেন? প্রথমে দেখাবো এখানে আছে কালার বার্ড। আচ্ছা, কালার বার্ড। হ্যাঁ। আচ্ছা, এটার কি বিশেষত্ব বলেন তো? এটা আপনার 40 থেকে 42 দিনে 1 কেজি ওজন আসে। আচ্ছা, এবং মাংসের চাহিদা খুব বেশি, এটা মাংসের জন্য এটা। এরপর আমরা কোন বাচ্চাটা দেখবো ভাই? এরপর দেখবো হচ্ছে আমরা টাইগার। টাইগার তো ভাই বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে যে মাংসের জন্য টাইগারটা নাকি সবচেয়ে ভালো, খুব চাহিদাও বেশি এটা। আচ্ছা, এটার কি বিশেষত্ব বলেন তো? এটা আপনার 40 থেকে 45 দিনে 1 কেজি প্লাস ওজন আসে। আচ্ছা, আর এটা আপনার মাংসের চাহিদা খুব বেশি। জি। এবং খুব শক্তিশালী মুরগি, অনেক ভালো। আচ্ছা, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এরপর আমরা কোনটা দেখবো ভাই? এরপর দেখবো হচ্ছে টাইগার স্যাসো। এটা আরেকটা জাত, টাইগার এরি স্যাসো। আচ্ছা, তার মানে ওটা হলো টাইগার, এটা হলো টাইগার স্যাসো। আচ্ছা, দুটার ভেতর পার্থক্যটা কি? দুটোতে পার্থক্য, এটার কালার দেখেন আর এটার কালার দেখেন, কালার একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা কালারটা অনেক সুন্দর আসে। জি জি জি, ওই জন্য সেম। এরপর কোনটা দেখাবেন ভাই? এবার দেখবো আমরা সুপার হাইব্রিড। সুপার হাইব্রিড। হ্যাঁ। আচ্ছা, সুপার হাইব্রিড সাধারণত খামারি লেভেলে এটা লালন পালন করার জন্য কেমন? এটা অনেক ভালো, এটা আপনার একদম সেম সোনালির মতন দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে তো বাজার মূল্য ভালো পাবে। বাজার মূল্য অনেক ভালো পাবে। আচ্ছা, তারপর এটা তো পিওর সোনালি। আচ্ছা, পিওর সোনালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সোনালি মুরগি। আচ্ছা, আমরা যে বাজারে যেটা দেখি যে সোনালির রোস্টের জন্য যেটা মানুষ খায় বা বিয়ে শাদী সামাজিক অনুষ্ঠানে, এটাই তো ভালো না? এটাই ভালো, সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, এইটার ওজনটা কেমন আসবে, কি রকম আসবে? 75 দিনে 1 কেজি ওজন আসে। আচ্ছা আচ্ছা, এরপর কোনটা দেখবো? এরপর দেখবো মিশরি ফার্মিং। মিশরীয় ফার্মি। আচ্ছা, এই মিশরীয় ফার্মি তো অনেক আলোড়ন সৃষ্টি করছে। হ্যাঁ, ডিমের জন্য অনেক ভালো এটা। আচ্ছা আচ্ছা ভাই, আপনার তো এই যে বাচ্চার জাত মান সব বিষয়ে আমরা শুনলাম। হ্যাঁ। বাংলাদেশে অনেক ক্ষুদ্র খামারি আছে যারা এখানে আসা সম্ভব না, তারা যদি বাচ্চা নিতে চায়
পাঠাইতে বলে সেক্ষেত্রে কি করবেন, কিসে পাঠাবেন? আমাদের পরিবহন নিজস্ব পরিবহন আছে, যদি দূর পাল্লার পরিবহন হয় তো পাঠাই দেবো। আর যদি অর্ডার কম হয় এবং ওখানে যদি যোগাযোগ ব্যবস্থা থাকে তখন পাঠিয়ে দিতে পারবো আমরা। কিসে পাঠাবেন সেক্ষেত্রে? আমাদের নিজস্ব পিক আপ আছে, আবার বাস আছে, কুরিয়ার আছে, এইভাবে পাঠাবেন? পাঠিয়ে দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল ভাই, ভালো আছেন আদিল ভাই? এই তো ভালো আছি। অনেকদিন পর আপনাদের প্রতিষ্ঠানে আবার আসলাম। আপনি কি করতেছেন? ভাই আমি ওই তো বাচ্চা শটিং করতেছে তো হ্যাঁ, হ্যাঁ। একটু আমি দেখতেছি যে কি করতেছে, কারণ ভাই বুঝেন তো কারণ খামারের তো লসের দিকে, আচ্ছা। লোকসানের দিকে, জি। ওদের একটু দেখে দিচ্ছি এই গ্রেডটা, এই গ্রেড বাচ্চাটা একটু দেখে দিচ্ছি, যান খামারি যান ভালো একটা ফলাফল পায়, ভালো রেজাল্ট পায়। আপনি মালিক হয়েও নিজ হাতে কাজ করেন? ভাই এটা আমার ব্যবসা ভাই, আচ্ছা। এটা আমাদেরকে আগে নিয়ে যাবে। খামারি ভালো থাকলে আমি ভালো থাকবো, ডিলার ভালো থাকলে আমি ভালো থাকবো। খুশি হলাম যে বুঝতে পারছেন আপনি ভাই? এই কষ্টটা অনুধাবন করতে পারছেন যে খামারি ভালো থাকলে হ্যাচারি ভালো থাকবে, জি। তাই না? খামারি যদি উঠে যায় তাহলে তো তাহলে আমরা তো তো থাকবো হ্যাচারির না। প্রোডাকশন দিয়ে লাভ নাই। আমাদের বাচ্চাগুলো দেখেন, জি। এই যে দেখেন সব এক লেভেল, অনেক বড় বড় বাচ্চা, ঠিক আছে ভাই, সব এ গ্রেড না? সব এ গ্রেড, এগুলো 40 প্লাস আচ্ছা, 40 গ্রাম প্লাস প্লাস আছে, আমি ওজন করে দেখাতে পারবো আপনার। এই যে আপনারা যে এ গ্রেড বাচ্চাগুলো খামারিদেরকে দিচ্ছেন, রিজেক্ট বাচ্চাগুলো আবার কি করেন তাহলে? বা এইগুলো আমরা এখানে আমাদের কিছু লোকাল হকার আছে, হকারকে দিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা, আপনারা তো বাচ্চা বিক্রি করে আপনাদের কাজ শেষ না? না 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 না, বোর্ডিং, Boarding তারপর আছে, জি। খাদ্য খাদ্য কিভাবে আছে, লালন পালন করলে খামারি আমরা- লাভবান হতে পারবে? হ্যাঁ আমরা সকল তথ্য দিয়ে থাকি খামারি। হ্যাচারি সেক্টরটা দেখি, প্যারেন্ট স্টকটা দেখি, আর ফিটমেন্টটা দেখি আমি। বাহ, আপনি মানে একেবারে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি কাজ। 3টা জায়গাটা দেখি, আর সেই এটা জায়গাটা আমাদের আপনি দেখেন। বিক্রয় কেন্দ্র। এই যে রবিবার, বুধবার, বৃহস্পতিবার আমার এখানে আসতে হয়, এই দেখতে হয় যে আমার বাচ্চাগুলো ডেলিভারি কীভাবে হচ্ছে, সঠিকভাবে গ্রেডিং হচ্ছে কিনা, আমি এগুলো জাস্ট একটু দেখাশোনা করি, মনিটরিং করি এগুলো। আচ্ছা, এখন আপনি তো মালিক পক্ষের একজন, আপনি আমাকে এবার বলেন তো যে আপনাদের এখানে যে ছোট খামারি কিংবা বড় খামারি আপনাদের কাছ থেকে বাচ্চা নিল, নিয়েই কি আপনাদের কাজ শেষ? না, এরপর আপনি কি সেবা ভাই, দিবেন আমার দর্শকদের অনেক বলেন? যেগুলো পুরাতন খামারে আছে তাদেরকে তো অত বলতে হয় না, ওইটার সম্বন্ধে ওনারা খুব ভালোভাবে ওনাদের ধারণা আছে, অবগত আছে। কিন্তু যারা নতুন নতুন তাদেরকে আমরা হাতে কলমে শিখিয়ে দিতে হয়। আচ্ছা, এই যে বাচ্চাটা আমরা দিলাম, বাচ্চাদের বুডিংয়ে কি কি দিতে হবে, জি, জি, কি কি জি। ভ্যাকসিন করতে হবে, আচ্ছা। কোন ওয়েদারে কি রকম টেম্পারেচার রাখতে হবে, সেগুলো আমাদের সম্পূর্ণ ওনাদেরকে বলতে হয়। জি। এবং আমাদের টিম মেম্বার আছে, ওনারা 10-15 দিন পর পর ওই সেটে ফার্মে যেয়ে ভিজিট করে আসে। আপনারা খামারিদের মাঠও পরিদর্শনে জি যান? জি জি, গ্রোথটা সঠিক ফিটটা সঠিক গ্রোথ আসছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো আমরা মনিটরিং করি ভাই। তাহলে আপনাদের বাচ্চাগুলো বাংলাদেশে কোথায় কোথায় সারা যাচ্ছে? বাংলাদেশ, আমাদের 64টি জেলাতে আপনার চলে যায়। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো যে আপনি একেবারে এই প্রতিষ্ঠানের মালিক পক্ষ হয়ে নিজ হাতে আপনারা মুরগির বাচ্চা যাচাই বাছাই করে খামারিদেরকে দিচ্ছেন। আশা রাখি এরকম সেবা অব্যাহত রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই যে নিউ সততা পোল্ট্রিতে কি কাজে এসেছেন এখানে? আমি ডিলার হিসেবে এলে বাচ্চা বিক্রি করি আচ্ছা, বিভিন্ন এলাকায়। আপনার প্রতিষ্ঠান কোথায়? আমার প্রতিষ্ঠান নাইজেরিয়াতে। আচ্ছা, আপনি কি এখান থেকে পাইকারি বাচ্চা কিনে নিয়ে বিক্রি করেন? হ্যাঁ, এনাদের বাচ্চার মান কেমন? এর বাচ্চা মানুষ খুব ভালো, এতে খামারিরা কি লাভবান হচ্ছে? মোটামুটি লাভবান হইতেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আপনি নিউ সততা পোল্ট্রির যে বাচ্চা পরিবহন করছেন, কোথায় কোথায় ডেলিভারি দেন? বিভিন্ন জায়গায়, ধরেন সিরাজগঞ্জ যাওয়া লাগে, উল্লোপাড়া যাওয়া লাগে, সাদাতপুর যাওয়া লাগে। এই সিএনজি নিয়ে? সিএনজি নিয়ে। আচ্ছা, আজকে কোথায় যাচ্ছেন ভাই? আজকে যাবো আমি সিরাজগঞ্জ। আচ্ছা, এগুলো কি বাচ্চা নিয়ে যাচ্ছেন? হাইব্রিড আচ্ছা, কত হাজার বাচ্চা আছে এই মুহূর্তে সিএনজিতে আপনার? এটা আছে এখন আপনি 1500 বাচ্চা। প্রতিদিনে কি রকম টিপ হয় এনাদের? 3 টিপ 4 টিপ। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমরাও প্রত্যাশা করি আপনারা বাংলাদেশে খামারিদের মাঝে সঠিক জাতের এবং মানের বাচ্চা পাঠাবেন। ইনশাআল্লাহ, আমাদের খামারিরা লাভবান হবে, আপনারাও লাভবান ইনশাআল্লাহ ভাই। হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকে এই নিউ সততা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির তাদের বাচ্চার জাতমান নিয়ে কথা বললাম। তো আমার মনে হয় এনাদের বাচ্চার যে ভান্ডার বিশাল। আপনারা যারা এই মুরগির বাচ্চা লালন পালন করতে চান বা মুরগির বাচ্চা পাইকারি কিনে খুচরা বিক্রি করতে চান, আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানে আসতে পারেন, তাদের সেবা সম্পর্কে অবগত হতে পারেন। তো এই ছিল এই সততা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির মুরগির বাচ্চার বিভিন্ন জাত মান ইত্যাদির বিষয়ে বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।